দোকানের মতো চিকেন স্যান্ডউইচ, তাও আবার বাড়িতে? এটাও সম্ভব নাকি? হ্যাঁ, অবশ্যই সম্ভব। টোটাল প্রসেসটা ফলো করুন। আমি কথা দিচ্ছি আপনিও বাড়িতেই বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতো চিকেন স্যান্ডউইচ, যেটা আপনার বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দ করে খেতে পারবে। তো আর কথা না বাড়িয়ে চলুন পুরো প্রসেসটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমেই একটা কড়াইতে 1 বাটি জল দিয়ে দিয়েছি। ওই জলের মধ্যে খুব অল্প পরিমাণ নুন দিয়ে দেব, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো একে একে ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার চিকেনের এরকম একটা সলিড পিস আমি দিয়ে দেব। আপনারাও এখানে সলিড পিসটাই ব্যবহার করবেন, তাহলেই বেস্ট রেজাল্ট পাবেন। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। ভালো করে ফুটিয়ে নেব। ফুটে উঠলে ঢাকা দিয়ে সেদ্ধ করব। মাঝে মাঝে একটু ঢাকা খুলে উল্টে পাল্টে দেব, যাতে দুপাশ সমান সেদ্ধ হয়। এই দেখুন, জল পুরোটাই শুকিয়ে গেছে আর আমার চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নেব। দুটো কাঁটা চামচের সাহায্যে মাংসের আঁশগুলোকে ছাড়িয়ে ছোট ছোট করে নেব। এবার ওই মাংসের মধ্যে একে একে কুচনো টমেটো, কুচনো পেঁয়াজ, ক্যাপসিকাম, শসা, কুচনো বাঁধাকপি আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার দিয়ে দেব একটু নুন ও গোলমরিচের গুঁড়ো। ফাইনালি যে উপকরণটা ছাড়া এই রেসিপিটা ইনকমপ্লিট, অর্থাৎ মেয়োনিজ দিয়ে দেব ভরে ভরে 2 চামচ। আচ্ছা, এই মেয়োনিজটা কিন্তু আমার হোমমেড মেয়োনিজ। মেয়োনিজটা যদি আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে চান, তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। স্যান্ডউইচের জন্য যে ব্রেডটা ব্যবহার করছি তার চারপাশ কেটে নিয়েছি। এবার পাউরুটির ওপরে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। তার উপর ওই চিকেনের মিশ্রণটা দিয়ে তার উপরে আরেকটা পাউরুটির স্লাইস দিয়ে দেব। এবার মাঝখান থেকে এভাবে কেটে স্যান্ডউইচের শেপ দিয়ে দেব। সত্যি বলছি, এটা খেয়ে আমার বাড়ির কেউ বিশ্বাসই করতে চাইছিল না যে এটা বাড়িতে বানানো। আপনারাও পুরো প্রসেসটা ফলো করে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো আজ এ পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন।